আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা আমাদের ওয়ার্কপ্লেস ম্যান। আমরা কর্মক্ষেত্রে এবং বাসাতে যে ধরনের কাজ করে থাকি, সো বাসার কাজ আর কর্মস্থলের কাজ টোটালি ডিফারেন্ট। সো আমাদের বাসায় যে ধরনের হোমওয়ার্ক করব এবং অফিসে যে হোমওয়ার্ক করব, এই দুইটা জিনিসের মধ্যে আমরা অবশ্যই সেপারেশন রাখার চেষ্টা করব। যেমন সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমরা ওয়ার্ক প্লেসে আমাদের কম্পিউটার আমরা এমন কাজে ইউজ করব না যেটাতে আমরা কিন্তু দিন শেষে ঠিকই আমরা কাজ শেষে আমরা বাসায় ফিরে আসি। অর্থাৎ আমাদের বাসায় আসার পরে হয়তোবা আমাদের সিনিয়র কলিগস, সুপারিয়র অর আমাদের বস আমাদের কম্পিউটার ইউজ করতে পারে, কোনো ইনফরমেশন থাকলে ইনফরমেশন নিতে পারে, কোনো ধরনের ফাইল প্রসেসিং থাকলে ওগুলো কমপ্লিট করার জন্য কিন্তু উনি আমাদের কম্পিউটার মাঝে মাঝে ইউজ করতে পারে। সো আমাদের কম্পিউটার এমন কিছু জিনিস ইউজ না করা এবং এমন কোনো লিঙ্ক ইউজ না করা যেটাতে আমরা আমাদের সুপারিয়রদের মাধ্যমে আমরা হেনস্থা না হই। সো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা কম্পিউটার আমরা সেন্সিটিভভাবে আমরা কম্পিউটার ইউজ করব এবং আমাদের কম্পিউটার ইউজের মাধ্যমে আমাদের এমন কোনো ইনফরমেশন পাস না হয়ে যায় এই বিষয়ের প্রতি খেয়াল রাখব। যেমন লিঙ্কডইন ইউজ করা, কোনো ফেসবুক ইউজ না করা, কোনো ধরনের পার্সোনাল ইমেইল আদান প্রদান না করা এবং কোনো তথ্য উপাত্ত একে অপরের সাথে শেয়ার না করা। সেকেন্ড ইস্যু হচ্ছে অফিসে ঘ্যান করা। আমরা দেখি আমরা সকালে যখন কার্ড পাঞ্চ করে অফিসে বসি, চেয়ারে বসি, তখন দেখি আমাদের ইন্টারনেট নাই, অথবা প্রিন্টারের সমস্যা, অথবা আমাদের স্টেশনারি নাই। সো আমাদের যে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকলে এই প্রবলেমগুলো আমরা প্রোঅ্যাক্টিভলি কাজ করে আমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। সো আমাদের একটা জিনিস, এই জিনিসটা সবই গুরুত্বপূর্ণ এবং মাথায় রাখতে হবে, অফিসিয়াল পারপাজে whatever we do, internet problem or printer problem or স্টেশনারি চুরি হয়ে গেছে অথবা পানির বোতলে পানি নাই, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা যেন অফিসে কোনো প্রকারে ঘ্যান না করি। এই জিনিসগুলো নিয়ে আমাদের এই জিনিসগুলো বিষয়ে এবং এই বিষয়গুলোতে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে। সেকেন্ড ইস্যু হচ্ছে যে আমাদের পার্সোনাল কোনো ইনফরমেশন আর পার্সোনাল কোনো ইস্যুস আমরা অফিসে কারোর সাথে শেয়ার করব না। যেমন আমাদের সুপারিয়র, বস অর কলিগস অর সিমিলার পজিশন কারোর সাথেই আমরা শেয়ার করব না। এই শেয়ারের মাধ্যমে হয়তোবা আপনার আপনার অনেক উইক পয়েন্ট বের হয়ে আসতে পারে। যখন একে অপরের সাথে কোনো রকমের অর্গানাইজেশনাল কনফ্লিক্টে ইনভলভ হয়ে যাবেন, তখন হয়তোবা এই ইনফরমেশনগুলোই আপনার একটা কাঁটা হয়ে দাঁড়াতে পারে। সো আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখলাম যে আমাদের ওয়ার্ক প্লেসে অবশ্যই আমরা আমাদের পার্সোনাল কোনো ইনফরমেশন শেয়ারিং থেকে আমরা দূরে থাকব এবং অ্যাভয়েড করব এই বিষয়টা। থার্ড ইস্যু যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই কথা না বললেই নয়, আমরা অযোগ্য কোনো ব্যক্তিকে আমরা রেফার করব না। অযোগ্য কোনো ব্যক্তিকে আমরা জবের জন্য রেফার করব না। এই প্রবলেমটা হবে কি? এই প্রবলেমটা হবে আপনি যখন কাউকে জব দেবেন, এই জব আপনার রেসপেক্টের দিকে তাকিয়ে, আপনার চেয়ারের দিকে তাকিয়ে, আপনার পজিশন এবং জবের দিকে তাকিয়ে সেম ডিপার্টমেন্টের কাজের জন্য আপনার হয়তোবা লাগতে পারে আপনার বসকে, অথবা আপনার হেড অফ দ্য এইচআর লাগতে পারে। সো হেড অফ দ্য এইচআর আপনার পজিশনের কথা চিন্তা করে এবং আপনার রেসপেক্টের কথা চিন্তা করে দেখা যাচ্ছে আপনার ওই লোকটাকে, আপনার রেফার করা লোকটাকে জবটা দিল। জব দেওয়ার ঠিক 3 মাস, 6 মাস, 1 বছর পরে দেখা যায় ওই ছেলে এই কাজটা করবে না, এই কাজটা করতে পারবে না, উনি এই কাজে প্রবলেম, অফিসে আসতে লেট হবে, বিভিন্ন ধরনের প্রবলেম ইস্যু থাকতে পারে। এই ইস্যুগুলো নিয়ে যখন আপনার সাথে আপনার ওই কলিগের কোনো প্রবলেম হবে এবং ওই হেড অফ দ্য ডিপার্টমেন্ট এইচআর যখন আপনাকে কল আউট দেবে যে আপনার এই যে রেফার করেছিলেন, আপনার এই এমপ্লয়িটা, আপনার এই কলিগটা তো টাইমলি অফিস করছে না, টাইমলি জব কমপ্লিশন করতে পারছে না, আপনাদের প্রজেক্টস ইন টাইমে সাবমিশন দিতে পারছে না, সো হোয়াট শুড আই ডু?
আপনার কিন্তু কোনো কথা থাকবে না সেই সময়তে, আপনার কথা হয়তো বা বন্ধ হয়ে যাবে, কারণ আপনি কিন্তু রেফারেন্স দিয়ে তাকে জবটা দিয়েছিলেন। সো ফোর্থ ইস্যু, আমরা কাউকেই অযোগ্য ব্যক্তিকে আমরা এমনভাবে ইভ্যালুয়েট করব না যে ইভ্যালুয়েশনের মাধ্যমে আমাদের আদার্স যে কলিগগুলো আছে সেই কলিগদের প্রবলেম হয়। আমরা এমন কোনো ইভ্যালুয়েশন করব না যে ইভ্যালুয়েশনের মাধ্যমে অন্যান্য কলিগদের মনে জটিলতা সৃষ্টি হয়। সো যে যেটুকু পাওয়ার যোগ্য তাকে সেটুকুই আমরা ইভ্যালুয়েট করব এবং তাকে ওইটুকুই আমরা মূল্যায়ন দেব, অ্যাসেসমেন্ট করব। এবং ওই অ্যাসেসমেন্ট ওয়াইজ যখন আমরা এসইআর অর ইয়ারলি পারফরমেন্স ইভ্যালুয়েশন ফাইনাল কপি সাবমিশন করব, দেন উই মাস্ট হ্যাভ টু follow the previous rules and regulation. What should I do and what will I do? And finally, নিজের মতামত দিন, নিজেকে ফোকাস করুন, নিজের ট্যালেন্টই শো অফ করুন। আপনি যখন কোনো কাজ করবেন তখন আপনার বস অর সুপারিয়র অর সে ফর এক্সাম্পল আপনার পাশে যিনি আছেন উনি অনেক ট্যালেন্ট হতে পারেন, উনি অনেক কাজে এক্সপার্ট হতে পারেন। সো আপনি যখন কোনো কাজ করবেন, উনি যখন একটা কাজের মতামত দেবে, তখন ওই কাজটা যে মতামতের মাধ্যমে আপনি পিক আউট করছেন তা নয়, আপনি আপনার নিজের মতামত দিন, আপনি আপনার নিজের মতামতের মধ্য দিয়েই আপনি কাজটা করেন। হয়তো বা এমন হতে পারে যে আপনার মতামতের মধ্যেই একটা সাকসেস রয়েছে। অর্থাৎ সাকসেশন প্ল্যানিং যখন করবেন তখন আপনার বস এবং আপনার সুপারিয়র আপনার কলিগ যা বলবে সেটাই মেনে না নিয়ে আপনি নিজের মতামতের ভিত্তিতে আপনি কাজটি করুন এবং নিজের মতামতকে প্রাধান্য দিন। এবং আরেকটা ইস্যু যেটা, আমরা থ্যাংক ইউ এবং সরি বলা খুবই প্রবণতা কম। আমরা যখন একটা কাজের জন্য আমরা কাউকে এক্সকিউজ করব, সে ফর এক্সাম্পল আমার একটা কাজ দরকার, আমার একটা ইনফরমেশন দরকার, অথবা ইনফরমেশন দিয়ে আমার ভুল হয়ে গিয়েছে, সো ইনস্ট্যান্টলি আই ক্যান সে সরি স্যার। অ্যান্ড আমি যখন কোনো একটা কাজ দিয়েছি আমার জুনিয়র লেভেলকে, আমি আমার এই কাজটা সঠিক সময় উঠিয়ে নিয়েছি, আমার প্রজেক্টে কমপ্লিশন হয়েছে উইদিন দ্য টাইম পিরিয়ড, সো উই ক্যান সে থ্যাংক ইউ স্যার। আর থ্যাঙ্কস গিভিং বক্সে আমরা তাকে থ্যাংক ইউ জানিয়ে তাকে আমরা একটা থ্যাঙ্কস গিভিং বক্সে একটা পেপার ফেলতে পারি। সো সে হ্যালো অর গুড বাই। কোনো ব্যক্তির সাথে যখন আমরা কোনো কথা বলবো তখন আমরা অবশ্যই যেন বলি যে হ্যালো স্যার, অর হাই স্যার, আসসালামু আলাইকুম স্যার, নমস্কার স্যার, হোয়াট এভার উই ডু, or good morning sir, whatever the greetings should be started from the conversation. And যখন আমরা আমাদের কাজ শেষে যখন আমরা আবার ব্যাক করব তখন আমরা বলবো অবশ্যই গুড বাই অথবা আল্লাহ হাফেজ, জাজাকাল্লাহ খায়ের, এই সমস্ত জিনিসগুলো আমরা বলার চেষ্টা করব। অ্যান্ড ডোন্ট ইগনোর পিপুল ইন দ্য ইভ্যালুয়েটর। আমরা যখন পারস্পরিক আমাদের জুনিয়র লেভেল হোক, ওয়ার্কার লেভেল হোক, আমরা যারা ফ্যাক্টরি লেভেলে জব করে থাকি, আমরা যারা কর্পোরেট অফিসে জব করে থাকি, আমাদের অনেক সাপোর্টিং স্টাফ আছেন, আমরা সাপোর্টিং স্টাফদের সাথে অনেক সময় ওয়ার্কারদের সাথে কিন্তু ইভ্যালুয়েটর অর এসকেলেটরে চড়তে হয়, লিফটে চড়তে হয়। সো আমরা এমন কোনো কাজ করবো না, এমন কোনো অ্যাটিটিউড করবো না যে তাদের একটা বিভ্রান্ত ক্রিয়েট হয় যে না স্যার পাশে আছে, কি মনে করবে, কি বলবে। তো এই ধরনের জিনিসগুলো যেন কোনোভাবেই ক্রিয়েট না হয়, এটা আমরা চেষ্টা করব যে অ্যাভয়েড করা। অ্যান্ড অফার টু গেট অফ কফি অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড দেন অফার দ্য গেট অফ কফি। আমরা যখন কোনো কাজ করব, আমরা আমাদের কলিগদের সাথে অথবা সুপারিয়রদেরকে আমরা আমাদের চায়ের একটা অফার দিতেই পারি, নো প্রবলেম। সো যখন আমরা কাজ করতে করতে কিন্তু বোরিং হয়ে যায়, আমরা উই আর দ্য হিউম্যান, নট এ মেশিন। সো আমরা যখন কাজ করতে করতে আমাদের যখন টায়ার্ড ফিল চলে আসবে, আমাদের টেন্ডেন্সি হয়ে যাবে, আমাদের একটু বোরিং ফিল করব এবং আমাদের টেন্ডেন্সি হয়ে যাবে যে একটু চা খেলে হয়তো একটু কফি খেলে আমরা অনেক বেটার আর একটু এফোর্ট দিতে পারতাম। সো এই জিনিসগুলো আমাদের খুবই মাথায় রাখা দরকার। আমি যখন চা খাবো অথবা কফি খাবো, আমরা অবশ্যই যে আউটসাইডে যে আমাদের কলিগস আছেন এবং সুপারিয়র আর সিনিয়র স্যাররা আছেন, ওনাদেরকে আমরা অফার করতে পারি, নো প্রবলেম। সে এক্সকিউজ মি। আমরা যখন কোনো কাজে আগাবো
এবং আমরা যখন কোনো কাজে যাব অর সামথিং লাইক দ্যাট উই ক্যান সে something like that we can say excuse me sir, যখন কোনো মিটিং হচ্ছে অথবা মিটিং থেকে যখন আমরা বের হওয়ার আমাদের কোনো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আমরা বের হয়ে আসতে চাই, অর আমরা যখন একটা কোনো কারোর সাথে কথা বলতে যাব অথবা আমার সামনে যদি অনেকগুলো মানুষ দাঁড়িয়ে থাকে, এই মানুষদের সাথে আমি যখন কথা বলতে যাব অথবা আমার ওই রাস্তা দিয়ে চলার ওয়ান ওয়ে, সো আমরা অবশ্যই যেন এই কথাটা বলে নিই, এক্সকিউজ মি স্যার, অ্যান্ড দেন সে আই এম সরি। কোনো ক্ষেত্রেই আমরা নিজের ভুলকে কিন্তু কখনোই ধরতে চাই না, আমরা সকল সময় চেষ্টা করি যে লোকের ভুল ধরা। সো আমরা যখন একটা কাজ করব, একটা কাজের মধ্যে দিয়ে যখন আমরা নিজেদেরকে ভুল প্রমাণিত করব, আমরা ভুল হতে পারে, উই আর হিউম্যান, সো উই ক্যান মেক এ মিস্টেক, নো প্রবলেম। সো আমরা যখন একটা কোনো কাজে একটা এরর করে থাকবো অথবা মিস্টেক করে থাকবো, আমরা যেন অবশ্যই এই কথাটা বলি যে উই আর সরি স্যার অর আই এম সরি স্যার। এটা হলে কি যে আপনি যখন কোনো কাজে আগাবেন, সরির ওপরে কিন্তু কোনো থাকে না, যে আপনি যখন কোনো কাজে মিস্টেক করে থাকবেন আপনাকে আপনার বস কিন্তু অবশ্যই পানিশমেন্ট দেওয়ার কথা চিন্তা করা থাকলেও কিন্তু আপনি যখন সরি বলবেন তখন আপনার বসের থিঙ্কিংটা পজিটিভের দিকে আগিয়ে যাবে। টার্ন অফ ইউর ফোন ডাউন অর অফ ইন দ্য অফিস। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আমরা যখন কোনো কাজ করি অথবা আমরা কাজের অগ্রগতিতে যাই অথবা ওয়ার্ক প্লেসে থাকি, তখন আমাদের ফোনটা সুইচ অফ মিউট করে রাখাটাই সবচেয়ে ভালো। এবং আমরা যখন কোনো মিটিংয়ে অ্যাটেন্ড করব, মিটিংয়ে অ্যাটেন্ডের পূর্ববর্তীতে অবশ্যই আমাদের সমস্ত ইম্পর্টেন্ট কাজগুলো সেরে এসে আমাদের সমস্ত ইম্পর্টেন্ট যে ইস্যুগুলো থাকবে সেই ইস্যুগুলো সলভ করে প্রিভিয়াস ডেতে সলভ করে নিয়ে আমরা যেন আমাদের মিটিংয়ে বসি, এবং মিটিংয়ে বসার পূর্বে অবশ্যই আমাদের ফোনটা সুইচ অফ আর মিউট করে রাখার চেষ্টা করব। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট সেশনে আসব, ইন্টারভিউ স্কিল অ্যান্ড ইন্টারভিউ সেশন, হাউ টু বি এ গুড ইন্টারভিউয়ার। থ্যাংক ইউ।